আমার পয়গম্বর তার কাছে যাইয়া যদি আমি একটু মাপ পাই, আমি আমার নবীজির দরবারে যাইয়া আমি আমার গুনাহের কথাটা আমি আমার পয়গম্বরকে জানাবো। বাবাজি, এক পর্যায়ে সাহালাবাতুল আনসারী আল্লাহর নবীর দরবারে যাইয়া নবীকে ডাক দেয়া কয়, নবীজি ওগো পয়গম্বর, আপনার সাথে আমি ওয়াদা খেলাপ করেছি। ওগো নবীজি, আপনার রেখে যাওয়া আমানত আমার বন্ধু রইফের সাথে পয়গম্বর আমি আপনার রেখে যাওয়া আমানতের খেয়ানত কইরাছি। নবীজি বলেন গো নবীজি, আমার আল্লাহ আমার এই গুনাহটা মাফ কইরা দিবনি? এরা বন্ধু আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, সাহাবা তুমি কেন ওয়াদা খেলাপ করলা? তুমি কেন তোমার বন্ধুর রেখে যাওয়া আমানতের সাথে খেয়ানত করলা? যাও যাও যাও, আমানতের খেয়ানতের কোনো মাপ হবে না আমার দরবারে। যাও যাও যাও, তুমি আমার এখান থেকে বিদায় নিয়ে চইলা যাও। বাবাজি, সাহালাবাতুল আনসারী সাইদ ইবনে আব্দুর রহমানকে ডাক দেয়া কয়, বন্ধু রশিটা ছাইরা দে, এই চেহারা নিয়া আমি আর মদিনাতে থাকবো না। আমার বন্ধুগণ, সাহালাবাতুল আনসারীর কিতাব বলা লেখেন, এই সাহালাবাতুল আনসারের একটা মেয়ে ছিল যার নাম ছিল খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খামসানা পিছে পিছে ঘুরে আর বাবার গুনাহের কথা শুই না, বাবার রোনাজারি দেখা বাবার পিছু পিছু ঘুরতেছে। রে বন্ধু, আল্লাহর পয়গম্বর যখন সাহালাবাতুল আনসারীকে আল্লাহর নবীর দরবার থেকে বিতাড়িত কইরা দিছে, এই খামসানা ডাক দিয়া কয়, বাবা আল্লাহর পয়গম্বর তোমার উপরে নারাজ, এই মদিনার সাহাবাই কেরামগুলো তোমার উপরে নারাজ হইয়া গেছে। বাবাজি, হয়তো আমার আল্লাহ তোমার উপরে নারাজ। যে পর্যন্ত আমার আল্লাহ তোমার উপরে খুশি না হইব, আমার পয়গম্বর তোমার উপরে রাজি খুশি না হইব, যে পর্যন্ত বাবা এই মদিনার প্রত্যেকটা সাহাবাই কেরাম যে পর্যন্ত তুমি বাবার উপরে রাজি না হইব, খুশি না হইব, ওই পর্যন্ত আমি খামসানা তোমাকে আব্বা বলে আমি ডাক দিব না। জবান বন্ধ নয়, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রে বন্ধু, সাহাবাতুল আনসারী চিৎকার মাইরা একটা দৌড় দিয়া উঁচু একটা বড় টিলা পাহাড়ের উপরে যাইয়া আমার ভাইরা এরা বন্ধু বড় টিলার উপরে যাইয়া 1 না 2 না 40 দিন পর্যন্ত আমার মালিকের দরবারে কান্নাকাটি রোনাজারি শুরু করলো। এরা বন্ধু আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া দেয়। জিব্রাইল যারে জিব্রাইল যা আমার বন্ধুর কাছে যাইয়া বলবি গুনাহ মাফ করার মালিক আমি নাকি আমার বন্ধু? জিব্রাইল আইসা ডাক দেয় কয়, নবীজি গুনাহ মাফ করার মালিক কে বলেন গো নবী? আল্লাহর নবী ডাক দেয় কয়, জিব্রাইল গুনাহ মাফ করার মালিক হইল একমাত্র আল্লাহ। গুনাহ আমি মাফ করার মালিক না, গুনাহ মাফ করবে হলো আমার আল্লাহ। জিব্রাইল ডাক দেয়া কয়, নবী গো তাইলে যে ব্যক্তিটা, তাইলে আপনার যে সাহাবীটা গুনাহের কথাটা স্মরণ কইরা নবী গো আপনি নবীর দরবারে আসছে, আপনি তার দূর দূর করে তাড়াইয়া দিছেন। ওগো পয়গম্বর এই মুহূর্তে আমার আল্লাহ জানাইয়া দেয় আপনার সাহাবী সাহালাবাতুল আনসারীর জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিছে। রে বন্ধু, আল্লাহর পয়গম্বর এই
খবরটা শোনার পরে বন্ধু আল্লাহর পয়গম্বর আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর রে, এই ওমর, দেখো না আমার সাহালাবাতুল আনসারী কোথায় আছে। আমার সাহালাবার জীবনের সব গুনাহগুলি আমার আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। বাবাজি, আল্লাহর পয়গম্বরের অন্যতম একজন সাহাবী। এরা বন্ধু, এই সাহাবায়ে কেরাম গোলামিলা আল্লাহর পয়গম্বরের আদেশ অনুযায়ী বন্ধু এই সাহালাবাতুল আনসারীকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। বাবাজি, খুঁজতে কোথাও সাহালাবাতুল আনসারীর সন্ধান পাওয়া যায় না, কোথাও সাহালাবাতুল আনসারীর কোনো খোঁজ পাওয়া যায় না। এরা বন্ধু খুঁজতে গ্রামের ভিতরে চলে যায়। গ্রামের এলাকার মানুষজনগুলাকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করে, সাহাবায়ে কেরামরা ডাইকা বলে, গ্রামের মানুষরা রে, তোমাদের এলাকায় সাহালাবাতুল আনসারী নামে কোনো মানুষ, কোনো যুবকরা তোমরা দেখছো নি? এলাকার মানুষগুলা ডাক দেয় বলে, না আমরা কোনো সাহালাবাতুল আনসারী নামের কোনো মানুষকে চিনি না, আমরা কোনো সাহালাবাতুল আনসারী নামের কোনো মানুষকে দেখি নাই। কিন্তু রাত্রি যখন গভীর হইয়া যায়, কেমন জানি পাহাড়ের উঁচু টিলা থাইকা একটা যুবকের গুনগুন করে কান্নার শব্দটা শোনা যায়। আল্লাহর নবীর সাহাবীরা বুঝতে পারলেন, তাইলে এটা বোধহয় আমাদের সাহালাবাতুল আনসারী ছাড়া আর কেউ হতে পারে না। বাবাজি, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর পয়গম্বরের আদেশ অনুযায়ী এই সাহালাবাতুল আনসারীকে আনার জন্য এরা বন্ধু ওই টিলার ভিতরে যাইয়া দেখে অন্ধকার গুহার ভিতরে সাহালাবাতুল আনসারী সিজদাটা লাগাইয়া জমিনের ভিতরে আমার আল্লাহকে ডাইকা বলে, আল্লাহ, তোমার আমানতের খেয়ানত কইরা ফেলছি। ওগো আল্লাহ, তোমার বন্ধুর রেখে যাওয়া আমার কাছে ওয়াদা ছিল। ওগো আল্লাহ, আমি ওয়াদার খেয়ানত করেছি। আল্লাহ, তুমি কি আমারে মাফ করবা না? আল্লাহ, তুমি মাফ না করলে আমি জমিন থেকে মাথা উঠাবো না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এরা বন্ধু পিছন থাইকা আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর সাহালাবাতুল আনসারীর পিঠের উপরে হাতটা দিয়া ডাক দিয়া কয়, সাহালাবা রে, তোর মাথাটা উঠানা। এরা বন্ধুরি সাহালাবাতুল আনসারী ডাক দিয়া কয়, অন্ধকার গুহার ভিতরে আমি আপনার মুখটা দেখতে পাই না, তবে আমি আপনার কণ্ঠের স্বর শুনে চিনতে পারছি আপনি আল্লাহর নবীর সাহাবী আবু বকর। বলেন না কি জন্য আপনি আমার কাছে আসছেন? আরে আবু বকর, আমি আপনার কাছে আমার গুনাহের কথাটা স্মরণ কইরা গিয়েছিলাম। ওগো আবু বকর, আপনি আমারে দূর করে তাড়াইয়া দিছেন, এখন আবার কি জন্য আসছেন? আবু বকর ডাক দিয়ে কয়, সাহালাবা, আমি তোমার নেওয়ার জন্য আসছি। এ সাহালাবা, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে নেওয়ার জন্য আমাদেরকে পাঠাইছেন। সাহালাবা ডাক দিয়ে কয়, না আমার গুনাহ মাফ না হওয়া পর্যন্ত আমি এই চেহারা নিয়ে মদিনায় যাব না। এ বন্ধু আবু বকর ডাক দিয়ে কয়, সাহালাবা রে, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিছে। আল্লাহর পয়গম্বর তোমার মুলাকাতের অপেক্ষায় আছে। জবান বন্ধ নয়, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে বাবাজি, আমার নারায়ণগঞ্জ
এলাকার বাপ ভাইরা কোনো দিকে নজর নাই, দেখেন তো দেখি আজকের বয়ানটা একটু দিলের ভিতরে লাগে নাকি? হেদায়েতের নিয়তে 2টা মিনিট মনোযোগ দিয়া বাবাজি একটু বয়ানটা আমলের নিয়তে শোনা যায় নাকি? এরে বন্ধু, আল্লাহ পাক ডাক দেয়া কয় ইবলিস, যা রে ইবলিস যা, আমি তোরে পাওয়ার দিয়ে দিলাম, তুই পারলে আমার আদম সন্তানগুলারে ধোকা দিয়া দিয়া জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দিস, যা আমি তোরে পাওয়ার দিয়া দিলাম। এরা বন্ধুরি আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের কানে কানে ডাক দিয়ে কয়, আদম তুমি কোনো টেনশন করো না, চিন্তা করো না। ও ইবলিস শয়তান জানে হলো দিক 4টা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, চতুর্মুখী হইয়া তোমার ইবলিস শয়তান হামলা করতে চায়, তোমার সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যাইতে চায়। কিন্তু আদম তুমি জানো না দিক হলো মোট 6টা। জোরে বলেন কয়টা? 6টা। কি 6টা দিক? আমি আপনাদেরকে একটু উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিক হলো মোট কয়টা? 2টা। আল্লাহু আকবার, দিক হলো মোট কয়টা? 4টা। আজান যখন শেষ হয় তখন দেখবেন মুয়াজ্জিন সাহেব সুন্দর কণ্ঠে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হলো দিক 6টা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের কানে কানে ডাক দিয়ে বলে, আদম ওই ইবলিস শয়তান জানে দিক হলো মোট 4টা, কিন্তু আদম তুমি জানো না দিক হলো মোট 6টা। মসজিদের মিনার থেকে আমার মুয়াজ্জিন যখন আজান দিয়ে দিব, আদম ওই সময় তোমার কোনো বান্দা, আদম ওই সময় তোমার কোনো যদি সন্তান ওই সময় যদি সুন্দর করে ওযু করিয়া, এরে আদম যদি আমি মালিকের কদমে সিজদাটা লাগাইয়া দেয়, আমি মালিকের কদমে সিজদা দিয়া ডাক দেয়া বলবে সুবহান রাব্বিয়াল আ'লা, আমি মালিক ডাক দেয়া বলবো বান্দারে তোর সিজদা না তুল, আমার বান্দা সিজদা তুলবো না, আমি ডাক দেয়া বলবো বান্দা তোর মাথাটা উঠা, আমার বান্দা আমাকে ডাক দেয়া বলবে সুবহান রাব্বিয়াল আ'লা, আমি ডাক দেয়া বলবো বান্দারে তোর সিজদাটা তোল, তোর চোখের পানি দিয়া আমি আল্লাহর প্রথম আসমান ভিজে গেছে। আরে বাবাজি, আমার নারায়ণগঞ্জের যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, এ বান্দা তোর সিজদাটা উঠা, আমার বান্দা তবু সিজদা তুলবে না, বান্দা তবু বলবে সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ পাক ডাক দেয়া বলবেন বান্দারে তোর সিজদাটা তুল, আল্লাহ পাক বলেন আমি আমার কুদরতি পাটা আমার বান্দার কপালের সাথে লাগাইয়া দিব। বাবাজি, এরপরেও মানুষগুলা তখনও সিজদা উঠাবে না, এরপরেও বান্দাগুলা ডাক দেয়া বলবে সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবেন বান্দারে তোর সিজদাটা উঠা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়, আল্লাহ পড়েন সবাই, আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়, আল্লাহ তোমার তুলনা তুমি শুধু, তোমার তুলনা তুমি নিজে মোদের
কাছে তুমি সবচেয়ে প্রিয় আল্লাহ আল্লাহ তুমি অদ্বিতীয় আল্লাহ তুমি অতুলনীয় আল্লাহ সৃষ্টি করা এই পৃথিবীতে তুমি তো বিরাজমান সবার মাঝে সৃষ্টি করা এই পৃথিবীতে তুমি তো বিরাজমান সবার মাঝে সেই বিশ্বাস নিয়ে সারাটি জীবন চলতে পারে জানো তোমার পথে চলতে গিয়ে তোমার পথে চলতে গিয়ে তোমার পথে বাধা যদি আসে সাহস দিও আল্লাহ আল্লাহ তুমি অদ্বিতীয় আল্লাহ তুমি অতুলনীয় আল্লাহ চিৎকার দিয়ে বলেন মারহাবা আরে বাবাজি আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় বান্দারে যতই গুনাহ করো না কেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না আমি আল্লাহ ক্ষমাশীল অতি দয়াবান আরে বাবাজি আমার নারায়ণগঞ্জ এলাকার বাপ ভাইরা কোনো দিকে নজর নাই বন্ধু আমরা সাধারণ মানুষগুলা গুনাহ করি তাই নয় আল্লাহর রাসূলের জামানায় আমার বন্ধুগণ সাহাবায়ে কেরামরাও গুনাহের কাজে লিপ্ত হইতেন আরে বাবাজি আল্লাহর রাসূলের দুইজন সাহাবী একজনের নাম হইল সাহালাবাতুল আনসারী আর একজন সাহাবীর নাম হইল আরে বন্ধু সাঈদ ইবনে আব্দুর রহমান এই দুইজন সাহাবী একজনের বাড়ি মদিনায় আর একজনের বাড়ি হইল মক্কায় এই দুইজনের ভালোবাসা মোহাব্বত দেইখা বন্ধুত্বের বন্ধন দেইখা আল্লাহর পয়গম্বর দুজনকে বন্ধু থেকে ভাইয়ে রূপান্তরিত কইরা দিছে আরে বন্ধু এই দুজন বন্ধু থেকে ভাই যখন হইয়া গেছে আমার আল্লাহর পয়গম্বর তাবুকের যুদ্ধে চলে যাবেন আরে বন্ধু আল্লাহর পয়গম্বর সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়ে বললেন সাঈদ রে তুমি আমি নবীর সাথে তাবুকের যুদ্ধের ভিতরে চইলা যাবে আরে সাঈদ তোমার পরিবারটা দেখাশোনা করার জন্য তোমার অপর ভাই সাহালাবাতুল আনসারীকে রেখে যাব তুমি আমার সাথে তুমি যুদ্ধের ময়দানে যাবে আরে বন্ধু আল্লাহর পয়গম্বরের সাথে সাঈদ ইবনে আব্দুর রহমান আল্লাহর নবীর সাথে তাবুকের যুদ্ধের ভিতরে চইলা যায় আর এদিক দিয়ে সাহালাবাতুল আনসারী আল্লাহর পয়গম্বরের রেখে যাওয়া সাহালাবাতুল আনসারীকে আল্লাহর পয়গম্বর রেখে গিয়েছেন সাঈদ ইবনে আব্দুর রহমানের পরিবারটা দেখশন করার জন্য এরা বন্ধু এই সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরে একটা বিবি ছিল এই বিবিকে বাজারঘাট করে দেওয়ার জন্য বাবাজি এই সাহালাবাতুল আনসারী প্রত্যেকটা দিন বাজারঘাট কইরা কইরা এই সাঈদ ইবনে আব্দুর রহমান বন্ধুর ওয়াইফের হাতে বাজারগুলা উঠাইয়া দেয় এরা বন্ধু একদিন সাহালাবাতুল আনসারী বাজার থেকে বাজারগুলা কইরা এই বন্ধুর ওয়াইফের হাতে যখন তুইলা দিবে বাবাজি পর্দার ওই পাশে হলো সাহালাবাতুল আনসারীর ওয়াইফের বউ বন্ধু সাহালাবাতুল আনসারীর বন্ধুর বউ পর্দার ওই পাশ থাইকা বাজারের ব্যাগটা যখন সাহালাবাতুল আনসারীর হাতের ভিতরে উঠাইয়া দিবে আরে বন্ধু সাঈদ ইবনে আব্দুর রহমানের ওয়াইফটা অত্যন্ত সুন্দরী অত্যন্ত সুদর্শন ছিলেন এরা বন্ধু এবার সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী পর্দার আড়াল দিয়ে হাতটা বাড়াইয়া দিছে বাজারটা নেওয়ার জন্য বন্ধু বন্ধুর ওয়াইফের হাতটা দেইখা
এই সাহালাবাতুল আনসারীকে শয়তান ধোঁকা দিয়া দিল। ডাক দেয়া কয়, সাহালাবা রে, এখন মদিনাতে নবী নাই, আর তোমার বন্ধু সাঈদ ইবনে আব্দুর রহমানও নাই। এখন তোমার বন্ধুর ওয়াইফটা অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুদর্শন। সাহালাবা, তোমার এই বন্ধুর ওয়াইফ কিন্তু এখন বাড়ির ভিতরে একা আছে, তুমি চাইলে তার সাথে জিনাহের কাজে লিপ্ত হয়ে যাইতে পারো। সাহালাবা, এত সুন্দর নারী টাকা দিয়ে কিনতে পারবি না। শয়তান যখন সাহালাবাতুল আনসারীকে ধোঁকা দিয়া দেয়, রে বন্ধু, সাহালাবাতুল আনসারী বাজারের ব্যাগটা রাইখা বন্ধু খারাপ উদ্দেশ্যে বন্ধুর ওয়াইফের হাতটা যখন ধইরা ফেলছে, বাবাজি, বন্ধুর ওয়াইফের বউটা ছিল অত্যন্ত সুদর্শন, অত্যন্ত নেককার একজন ভদ্র মহিলা ছিলেন। এরা বন্ধু, সাহালাবাতুল আনসারীর দিলের ভিতরে শয়তানের ওয়াসওয়াসা থাকলেও এই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর দিলের ভিতরে শয়তানের ওয়াসওয়াসাটা নাই। বাবাজি, অ্যাটেনশন প্লিজ, অল্প কিছুক্ষণের মধ্যে আমি আমার আলোচনার ইতি টানব। আরে বন্ধু, সাহালাবাতুল আনসারী যখন খারাপ উদ্দেশ্য নিয়া বন্ধুর ওয়াইফের হাতটা যখন ধইরা ফেলল, বন্ধুর ওয়াইফটা ডাক দেয়া কয়, সাহালাবা রে, তোমার মতি গতি তো আমি ভালা বুঝি না। সাহালাবা, তুমি এখন কি করতে চাও? আমি তো তোমার মতি গতি ভালা বুঝি না। সাহালাবা, আমি কিন্তু তোর ভাইয়ের রেখে যাওয়া আমানত, খবরদার খবরদার আমানতের খেয়ানত করবি না। আরে সাহালাবা রে, তোর কি আল্লাহর জাহান্নামের ভয় হয় না? আরে সাহালাবা, আল্লাহর জাহান্নামের ভয় কি তোর ভিতরে নাই? যখন বলছে আল্লাহর জাহান্নামের ভয়টা কি তুই সাহালাবার ভিতরে নাই? আরে বন্ধু, অমনি কইরা সাহালাবার আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে। আল্লাহর জাহান্নামের ভয়ে সাহালাবাতুল আনসারী বন্ধুর বইয়ের হাতটা যখন ছাইরা দিছে, বাবাজি, এই কথা শুই না সাহালাবাতুল আনসারী দৌড়াইতেছে, হাই হাই হাই, আমি আমার বন্ধুর রেখে যাওয়া আমানতের সাথে খেয়ানত করলাম। আরে বন্ধু, আমার পয়গম্বরের সাথে ওয়াদা দিয়েছিলাম, আমার বন্ধুর বউকে আমি ঠিকঠাক মতো বাজার করে খাওয়াবো, আমি সুন্দর করে দেখাশোনা করব, আমি আমার পয়গম্বরের সাথে ওয়াদা ভঙ্গ করলাম। আরে বন্ধু, সাহালাবাতুল আনসারী নিজেকে জাহান্নামী বানাইয়া সাহালাবাতুল আনসারী দৌড়াইতেছে আর দৌড়াইতে বন্ধুরা আমার উচ্চ টিলার ভিতরে যাইয়া সিজদাটা লাগাইয়া আমার আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ, আমি বড় অন্যায় করে ফেলছি, ওগো আল্লাহ, বড় পাপ করে ফেলছি মালিক, আমি আমার ভাইয়ের রেখে যাওয়া আমানতের খেয়ানত করেছি, আল্লাহ, তুমি আমাকে কি মাফ করবা না? আমার বন্ধুগণ, এদিক দিয়ে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়ির ভিতরে ঢুইকা তার ওয়াইফকে ডাক দেয়া বলে, ওয়াইফ রে, আমার বন্ধু, আমার ভাই সাহালাবাতুল আনসারী কোথায় গেছে? তাকে তো আমি দেখতে পাই না। বন্ধুর বউ ডাক দেয়া কয়, স্বামী, আপনার ভাই সাহালাবাতুল আনসারী, ওগো স্বামী গো, আপনার রেখে যাওয়া আমানতের সাথে খেয়ানত করতে চেয়েছে। আরে স্বামী, অমনি করে জাহান্নামের কথা স্মরণ হয়ে গিয়েছে, আমার আল্লাহর কথাটা স্মরণ হয়ে গিয়েছে। সাহালাবাতুল আনসারী বাড়ি থেকে দৌড়াইয়া জানি না কোন দিকে চইলা গেছে। আরে বন্ধু, আমার নারায়ণগঞ্জ এলাকার বন্ধুগণ,
বন্ধুগণ, নারায়ণগঞ্জের যুবক একটু খেয়াল করে শোনো, সাধারণ গুনাহ করেছে, শুধু খারাপ উদ্দেশ্য লইয়া বন্ধুর ওয়াইফের হাতটা ধরছে, এখন পর্যন্ত জিনাহের কাজে লিপ্ত হয় নাই, এখন পর্যন্ত চেহারাটা দেখে নাই, এরপরেও দেখেন না তাওবার জন্য জাহান্নামের ভয়ে কেমন রোনাজারি কান্নাকাটি করেছে। বাবাজি, এই সাঈদ ইবনে আব্দুর রহমান বন্ধুকে খোঁজার জন্য বাড়ি থেকে বের হয়ে গেলেন। আমার বন্ধু, আমার ভাই সাহালাবাতুল আনসারি কোথায় গেল, কোথায় গেল? আরে বাবাজি, খুঁজতে 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 দেখেন সাহালাবাতুল আনসারি নির্জন একটা জায়গার ভিতরে যাইয়া, পাহাড়ের উঁচু টিলায় যাইয়া সিজদা দিয়া, মালিকের কদমে সিজদা দিয়া আমার আল্লাহকে ডেকে ডেকে ডাক দেয়া কয়, মালিক, আমি আমার বন্ধুর রেখে যাওয়া আমানতের সাথে খেয়ানত করেছি। ওগো মালিক, তুমি কি আমার মাফ করবা না? অমনি করে সাঈদ ইবনে আব্দুর রহমান ঘাড়ের উপরে হাতটা রাইখা, আরে বন্ধু ডাক দেয়া কয়, বন্ধু সাহালাবারে, আমি তোমাকে নেওয়ার জন্য আসছি, চল চল বন্ধু, তুই আমার লগে এখন আমার বাড়িতে চইলা যাবি। আরে বন্ধুরি, সাহালাবাতুল আনসারি ডাক দিয়া কয়, বন্ধু সাঈদ ইবনে আব্দুর রহমান, আমি এই চেহারাটা নিয়ে মদিনায় ঢুকতে চাই না। কারণ হইল আরে বন্ধু আব্দুর রহমান, আমি তোমার রেখে যাওয়া আমানতের সাথে খেয়ানত করেছি। না না না, আমার গুনাহ মাফ না হওয়া পর্যন্ত বন্ধু আমি তোমার বাসায় যাব না। বাবাজি, সাঈদ ইবনে আব্দুর রহমান নাসর বান্দা, আরে বন্ধু, এক পর্যায়ে সাহালাবাতুল আনসারি ডাক দেয়া কয়, বন্ধু সাঈদ ইবনে আব্দুর রহমান, আমাকে যদি বাড়ি নিয়ে যাইতেই হয় তাইলে জাহান্নামীদের মতো আমার হাতটা এমনি কইরা, আমার হাতটা পিছনে বান্দা, আমার কোমরের ভিতরে রশি লাগাইয়া টানতে 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 আমাকে মদিনার ভিতরে নিয়ে যদি যাও, তাইলে একমাত্র আমি তোমার সাথে যাব, অন্যথায় আমি তোমার সাথে আমি মদিনায় প্রবেশ করব না। আরে বন্ধু, সাঈদ ইবনে আব্দুর রহমান অপারগ হইয়া বন্ধুর হাতটা এইরকমভাবে জাহান্নামীদের মতো ঘাড়ের পিছনে বান্দা, কোমরের ভিতরে রশিটা লাগাইয়া বাবাজি টানতে 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 বাড়ির দিকে নিয়ে যায়। ইতিমধ্যে সাহালাবাতুল আনসারি ডাক দেয়া কয়, বন্ধু আমি আগেই বাড়িতে যাব না, আমি একটু আবু বকরের কাছে যাইতে চাই। আরে বন্ধু, আমি একটু আবু বকরের কাছে যাইতে চাই, আবু বকরকে গিয়ে আমার গুনাহের কথাগুলা জানাবো, দেখি আমার রব আমার আল্লাহ আমারে মাফ করে নাকি। বাবাজি, এই গুনাহের কথা স্মরণ করিয়া সাহালাবাতুল আনসারি আমার বন্ধুগণ টাইনা 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 তাকে তার বন্ধু আবু বকরের দরবারে যখন লইয়া যায়, আবু বকরকে ডাক দেয়, কয়, আবু বকর, ওগো বন্ধু আবু বকর, আমি যে অপরাধ করেছি বন্ধু, আমার আল্লাহ কি আমারে মাফ করব নি? আবু বকর বলো না, আমার মালিক আমাকে মাফ করব নি? সাহালাবারে, তুই কেন তোর ভাইয়ের রেখে যাওয়া আমানতের সাথে খেয়ানতটা করলে? আরে সাহালাবা, তুই কেন নবীর সাথে ওয়াদা দিয়া ওয়াদা খেলাপ করলি বল না? সাহালাবা, এখন এই মুহূর্তে আমার দরবার থেকে দূর হয়ে যা, আমার দরবার থেকে বাহির হয়ে চইলা যাও। বাবাজি, সাহালাবা কাঁদতেছে আর ডাক দেয়া কয়, বন্ধু
আমার একটু ওমরের দরবারে লইয়া যাও না, আমি একটু ওমরের কাছে যাব, দেখি ওমরের কাছে গেলে মাপটা পাওয়া যায় নাকি। বাবাজি দুইটা পোটা চোখের পানি ছেড়ে দেন। আরে বাবাজি, আমার নারায়ণগঞ্জের যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, জীবনে কেউ বলতে পারবে না হুজুর আমার কোনো গুনাহ নাই। এরা বন্ধু দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেন গুনাহের কথা স্মরণ কইরা। হতে পারে আমার আল্লাহ আজকের দুই ফোঁটা চোখের পানির উসিলা কইরা আমার আল্লাহ আমার আপনার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এরা বন্ধু সাহাবাতুল আনসারী যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যায়, ওমরে ফারুক একই কথা বইলা বিদায় কইরা দিল। এরা বন্ধু সাহাবাতুল আনসারী ডাক দিয়া কয়, বন্ধু রে, এরা সাইদ ইবনে আব্দুর রহমান, আমি চাইছিলাম আমার গুনাহের কথাটা নবী পর্যন্ত না জানুক, কিন্তু আবু বকর ওমর আমারে ফিরাইয়া দেয়। আমি শেষ ভরসা হিসেবে আমি আমার পয়গম্বরের দরবারে যাব। আমার পয়গম্বর তার কাছে যাইয়া যদি আমি একটু মাপ পাই, আমি আমার নবীজির দরবারে যাইয়া আমি আমার গুনাহের কথাটা আমি আমার পয়গম্বরকে জানাবো। বাবাজি এক পর্যায়ে সাহাবাতুল আনসারী আল্লাহর নবীর দরবারে যাইয়া নবীকে ডাক দেয়া কয়, নবীজি ওগো পয়গম্বর, আপনার সাথে আমি ওয়াদা খেলাপ করেছি। ওগো নবীজি, আপনার রেখে যাওয়া আমানত আমার বন্ধু রয়ফের সাথে পয়গম্বর আমি আপনার রেখে যাওয়া আমানতের খেয়ানত কইরাছি। নবীজি বলেন গো নবীজি, আমার আল্লাহ আমার এই গুনাহটা মাফ কইরা দিবনি। এরা বন্ধু আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, সাহাবা তুমি কেন ওয়াদা খেলাপ করলা? তুমি কেন তোমার বন্ধুর রেখে যাওয়া আমানতের সাথে খেয়ানত করলা? যাও যাও যাও, আমানতের খেয়ানতের কোনো মাপ হবে না আমার দরবারে। যাও যাও যাও, তুমি আমার এখান থেকে বিদায় নিয়ে চইলা যাও। বাবাজি সাহাবাতুল আনসারী সাইদ ইবনে আব্দুর রহমানকে ডাক দেয়া কয়, বন্ধু রশিটা ছাইরা দে, এই চেহারা নিয়া আমি আর মদিনাতে থাকবো না। আমার বন্ধুগণ সাহাবাতুল আনসারীর কিতাব বলা লেখেন, এই সাহাবাতুল আনসারের একটা মেয়ে ছিল যার নাম ছিল খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খামসানা পিছে পিছে ঘুরে আর বাবার গুনাহের কথা শুই না, বাবার রোনাজারি দেখা বাবার পিছু পিছু ঘুরতেছে। রে বন্ধু আল্লাহর পয়গম্বর যখন সাহাবাতুল আনসারীকে আল্লাহর নবীর দরবার থেকে বিতাড়িত কইরা দিছে, এই খামসানা ডাক দিয়া কয়, বাবা আল্লাহর পয়গম্বর তোমার উপরে নারাজ, এই মদিনার সাহাবাই কেরামগুলো তোমার উপরে নারাজ হইয়া গেছে। বাবাজি হয়তো আমার আল্লাহ তোমার উপরে নারাজ, যে পর্যন্ত আমার আল্লাহ তোমার উপরে খুশি না হইব, আমার পয়গম্বর তোমার উপরে রাজি খুশি না হইব, যে পর্যন্ত বাবা এই মদিনার প্রত্যেকটা সাহাবাই কেরাম যে পর্যন্ত তুমি বাবার উপরে রাজি না হইব, খুশি না হইব, ওই পর্যন্ত আমি খামসানা তোমাকে আব্বা বলে আমি ডাক দিব না। জবান বন্ধ নয়, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রে বন্ধু সাহাবাতুল আনসারী চিৎকার মাইরা একটা দৌড় দিয়া উঁচু একটা বড় টিলা পাহাড়ের উপরে যাইয়া আমার ভাইরা এরা বন্ধু বড় টিলার উপরে যাইয়া 1 না 2 না 40 দিন পর্যন্ত আমার মালিকের দরবারে কান্নাকাটি রোনাজারি শুরু করলো। এরা বন্ধু আমার আল্লাহ
যা আমার বন্ধুর কাছে যাইয়া বলবি গুনাহ মাফ করার মালিক আমি নাকি আমার বন্ধু। জিব্রাইল আইসা ডাক দেয় কয় নবীজি গুনাহ মাফ করার মালিক কে বলেন গো নবী। আল্লাহর নবী ডাক দেয় কয় জিব্রাইল গুনাহ মাফ করার মালিক হইল একমাত্র আল্লাহ। গুনাহ আমি মাফ করার মালিক না, গুনাহ মাফ করবে হলো আমার আল্লাহ। জিব্রাইল ডাক দেয়া কয় নবী গো তাইলে যে ব্যক্তিটা, তাইলে আপনার যে সাহাবীটা গুনাহের কথাটা স্মরণ কইরা নবী গো আপনি নবীর দরবারে আসছে, আপনি তার দূর দূর করে তাড়াইয়া দিছেন। ওগো পয়গম্বর এই মুহূর্তে আমার আল্লাহ জানাইয়া দেয় আপনার সাহাবী সাহালাবাতুল আনসারীর জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিছে। রে বন্ধু আল্লাহর পয়গম্বর এই খবরটা শোনার পরে বন্ধু আল্লাহর পয়গম্বর আবু বকরকে ডাক দিয়ে বললেন আবু বকর রে এই ওমর দেখো না আমার সাহালাবাতুল আনসারী কোথায় আছে। আমার সাহালাবার জীবনের সব গুনাহগুলি আমার আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। বাবাজি আল্লাহর পয়গম্বরের অন্যতম একজন সাহাবী। এরা বন্ধু এই সাহাবায়ে কেরাম গোলামিলা আল্লাহর পয়গম্বরের আদেশ অনুযায়ী বন্ধু এই সাহালাবাতুল আনসারীকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। বাবাজি খুঁজতে 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 কোথাও সাহালাবাতুল আনসারীর সন্ধান পাওয়া যায় না, কোথাও সাহালাবাতুল আনসারীর কোনো খোঁজ পাওয়া যায় না। এরা বন্ধু খুঁজতে খুঁজতে গ্রামের ভিতরে চলে যায়। গ্রামের এলাকার মানুষজনগুলাকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করে, সাহাবায়ে কেরামরা ডাইকা বলে গ্রামের মানুষরা রে তোমাদের এলাকায় সাহালাবাতুল আনসারী নামে কোনো মানুষ কোনো যুবকরা তোমরা দেখছো নি? এলাকার মানুষগুলা ডাক দেয় বলে না আমরা কোনো সাহালাবাতুল আনসারী নামের কোনো মানুষকে চিনি না, আমরা কোনো সাহালাবাতুল আনসারী নামের কোনো মানুষকে দেখি নাই। কিন্তু রাত্রি যখন গভীর হইয়া যায় কেমন জানি পাহাড়ের উঁচু টিলা থাইকা একটা যুবকের গুনগুন করে কান্নার শব্দটা শোনা যায়। আল্লাহর নবীর সাহাবীরা বুঝতে পারলেন তাইলে এটা বোধহয় আমাদের সাহালাবাতুল আনসারী ছাড়া আর কেউ হতে পারে না। বাবাজি আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর পয়গম্বরের আদেশ অনুযায়ী এই সাহালাবাতুল আনসারীকে আনার জন্য এরা বন্ধু ওই টিলার ভিতরে যাইয়া দেখে অন্ধকার গুহার ভিতরে সাহালাবাতুল আনসারী সিজদাটা লাগাইয়া জমিনের ভিতরে আমার আল্লাহকে ডাইকা বলে আল্লাহ তোমার আমানতের খেয়ানত কইরা ফেলছি। ওগো আল্লাহ তোমার বন্ধুর রেখে যাওয়া আমার কাছে ওয়াদা ছিল। ওগো আল্লাহ আমি ওয়াদার খেয়ানত করেছি, আল্লাহ তুমি কি আমারে মাফ করবা না? আল্লাহ তুমি মাফ না করলে আমি জমিন থেকে মাথা উঠাবো না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রে বন্ধু পিছন থাইকা আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর সাহালাবাতুল আনসারীর পিঠের উপরে হাতটা দিয়া ডাক দিয়া কয় সাহালাবা রে তোর মাথাটা উঠানা। এরা বন্ধুরি সাহালাবাতুল আনসারী ডাক দিয়া কয় অন্ধকার গুহার ভিতরে আমি আপনার মুখটা দেখতে পাই না, তবে আমি আপনার কণ্ঠের স্বর শুনে চিনতে পারছি আপনি আল্লাহর নবীর সাহাবী আবু বকর। বলেন না কি জন্য আপনি আমার কাছে আসছেন? আরে আবু বকর
আমি আপনার কাছে আমার গুনাহের কথাটা স্মরণ কইরা গিয়েছিলাম। ওগো আবু বকর, আপনি আমারে দূর দূর করে তাড়াইয়া দিছেন, এখন আবার কি জন্য আসছেন আবু বকর? আবু বকর ডাক দিয়ে কয়, সাহাবা, আমি তোমার নেওয়ার জন্য আসছি। এ সাহাবা, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে নেওয়ার জন্য আমাদেরকে পাঠাইছেন। সাহাবা ডাক দিয়ে কয়, না না, আমার গুনাহ মাফ না হওয়া পর্যন্ত আমি এই চেহারা নিয়ে মদিনায় যাব না। এ বন্ধু, আবু বকর ডাক দিয়ে কয়, সাহাবা রে, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিছে। আল্লাহর পয়গম্বর তোমার মুলাকাতের অপেক্ষায় আছে। জবান বন্ধ নয়, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আহা, মন যদি দিতেই হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বেশো। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মোহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতেই হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বেশো। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, আহা এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। ওরে জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে ভালোবাসিও। মন যদি দিতেই হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বেশো। হাসরের ময়দানে নবী থাকিবেন সিজদায়, আহা আমার আশিক উম্মত যেন জান্নাতে যায়। নবী পাগলদের এই দিদার দিয়ে, পাগলদের এই দিদার দিয়ে ধন্য করিও। মন যদি দিতেই হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বেশো। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মোহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতেই হয় নবীকে দিও, নবীকে ভালোবাসিও, নবীর দিদার চাহিও। চিৎকার দিয়ে বলেন মারহাবা। রে বন্ধু, সাহাবাতুল আনসারী যখন মদিনার ভিতরে যখন প্রবেশ করলেন, বাবাজি আল্লাহর পয়গম্বর জায়নামাজের মুসল্লায় দাঁড়াইয়া, বন্ধু আল্লাহর পয়গম্বর ফজরের নামাজের ইমামতি করতেছেন। বন্ধু সাহাবাতুল আনসারী আল্লাহর পয়গম্বরের পিছনে নামাজের ভিতরে দাঁড়াইয়া গেলেন। বাবাজি আমার পয়গম্বর কুরআনুল কারীমের তেলাওয়াত করে, আল্লাহকু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। রে বন্ধু, আল্লাহর পয়গম্বর যখন বলছেন আল্লাহকু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কেমন জানি একটা বিকট আওয়াজের শব্দ পাইল। এই বিকট আওয়াজের শব্দ শুই না সাহাবাই কেরাম গুলা ভয়ে বিতস্ত হইয়া গেলেন। বাবাজি
আল্লাহর পয়গম্বর নামাজ শেষ না হইতেই আবার কেমন জানি শব্দ হইল, দ্বিতীয়বারের মতো শব্দ হইয়া গেল। এরা বন্ধু, আল্লাহর পয়গম্বর নামাজটা শেষ কইরা সাহাবাই কেরামদেরকে ডাক দেয়া কয়, সাহাবীরা রে, দেখো না বাহিরে কেমন জানি বিকট আওয়াজ হইল, ব্যাপারে কি? দেখো না কি ঘটেছে, ঘটনা কি? আরে বন্ধুরি, সাহাবাই কেরামরা বাহিরে যাইয়া দেখে তার সাহাবী সাহালাবাতুল আনসারী জমিনের ভিতরে পইরা গেছে। বাবাজি, সাহাবাই কেরামগুলো আইসা কয়, নবী গো, আপনার সাহাবী সাহালাবাতুল আনসারী ওগো পয়গম্বর জমিনের ভিতরে পইরা আছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবারা রে, আমার সাহালাবাতুল আনসারী রে পানি ঢাল, আমার সাহালাবাতুল আনসারী রে পানি ঢাইলা জমজমের পানি খাওয়াইয়া আমার সাহালাবাতুল আনসারী রে সুস্থ করো। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দেয়া কয়, নবীজি, আপনার সাহালাবাতুল আনসারী তারে আর পানি পান করানোর কোনো প্রয়োজন হবে না। নবী গো, আপনার সাহালাবাতুল আনসারী আর দুনিয়ার বুকে নাই। এরা বন্ধু, আল্লাহর নবী ব্যথায় ব্যতীত হইয়া আল্লাহর পয়গম্বর দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আরে সাহাবা রে, নিজের গুনাহের কথাটা স্মরণ কইরা না জানি কত জায়গায় তুই ঘুরছস রে। সাহাবা রে, আমি তোর মুখ থেকে শুনতে পারলাম না আমার আল্লাহ তোর জীবনের গুনাহগুলি মাফ করেছে, আমি পয়গম্বরের মুখ থেকে শুনতে পারলি না। আরে বন্ধু, এই সাহালাবাতুল আনসারীর তার যে একটা কন্যা সন্তান ছিল খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবরটা পাইয়া আইসা দেখে তার বাবা ইন্তেকাল করেছেন। এই খামসানা বাবার বুকের উপরে মাথাটায় রাইখা ডাক দিয়ে কয়, বাবাজি, আজকে থেকে কারে আমি আব্বু বলে ডাক দিব? ওরে আব্বা, আমি তোমারে বলছিলাম মদিনার মানুষগুলা যদি, মদিনার পয়গম্বর যদি, মদিনার সাহাবাই কেরাম যদি তুমি আব্বার প্রতি যদি তারা খুশি না হয়, আমি খামসানা তোমারে আব্বা বলে ডাক দিব না। ওগো আব্বু, সবাই তো এখন তোমার প্রতি খুশি হইয়া গেছে। ওগো আব্বু, বলো না, বলো না, আমি কারে আব্বু বলে ডাক দিব? ওগো আব্বু, বলো না, আমি কারে আব্বা বলে ডাকবো? এরা বন্ধু, খামসানার এই ঘটনা দেখা আল্লাহর নবী ডাক দেয়া কয়, খামসানা মা, তুমি কেঁদো না, আজকে থেকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার আব্বা। আজকে থেকে আমি নবীকে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আব্বা বলে ডাকবি। এরা বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবারে রে, আমার সাহালাবাতুল আনসারীর জানাজাটার ব্যবস্থা করো, আমার সাহালাবাকে সুন্দর করে গোসল দেওয়াইয়া আমার সাহালাবার জানাজার ব্যবস্থা কইরা ফেলো। আরে বাবাজি, সাহাবাই কেরামরা সাহালাবাতুল আনসারীকে সুন্দর করে গোসল করাইয়া খাটিয়ার ভিতরে রাইখা কাদের ভিতরে যখন লাশটা উঠাইছে, আরে বন্ধু, আল্লাহর পয়গম্বর জানাজার ইমামতি করছে। আল্লাহর পয়গম্বর জানাজার ইমামতি কইরা লাশটা যখন কবরের দিকে নিয়ে যায়, সাহাবায়ে কেরাম নজর করে তাকাইয়া দেখে আল্লাহর পয়গম্বর পায়ের বৃদ্ধা আঙ্গুলের উপরে ভর দিয়া দিয়া হাঁটে। সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে কয়, নবীজি, আপনি কেন এত জায়গা থাকতে আপনি কেন বৃদ্ধা আঙ্গুলের উপরে, ওগো পয়গম্বর, বৃদ্ধা আঙ্গুলের উপরে ভর দিয়া কেন আপনি হাঁটতেছেন? নবীজি, কারণটা জানতে চাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, সাহাবারা রে, আমার
আমার সাহালাবাতুল আনসারের উপরে আমার আল্লাহ এত খুশি হয়েছে, এত রাজি খুশি হয়েছে, যার কারণে সাহালাবাতুল আনসারীর জানাজায় আমার আল্লাহ এত পরিমাণ ফেরেশতা পাঠাইছে। আমি নবী যে পাটা রাখবো জমিনে এতটুকু জায়গা জমিনে নাই, জবান বন্ধ নয়, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বল বান্দি, আল্লাহ আল্লাহ বল। দিদারে ইলাহি পেতে হলে, দিদারে ইলাহি পেতে হলে আগে মনের দরজা খোল। আল্লাহ আল্লাহ বল বান্দি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দি, আল্লাহ আল্লাহ বল। যেই নাম জপে সৃষ্টির সবে মিটাই তাদের মনের জ্বালা, মিটাই তাদের মনের জ্বালা। সেই নাম জপে কাটিয়ে দে না তোর জীবনের সারা বেলা, তোর জীবনের সারা বেলা। আল্লাহ প্রেমের প্রেমিক হতে, আল্লাহ প্রেমের প্রেমিক হতে মিছে দুনিয়াদারি ভোল। আল্লাহ আল্লাহ বল বান্দে, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দে, আল্লাহ আল্লাহ বল।